মানুষের লাইফের একটা বড় ট্র্যাজেডি হচ্ছে সে ততক্ষণ তার লাইফের সুন্দর সুন্দর জিনিসগুলোর ভ্যালু বুঝতে পারে না যতক্ষণ না পর্যন্ত সেই জিনিসটা তার কাছ থেকে চলে যায়। তাই আজকে আমি চিন্তা করতে চাই যে আমাদের জীবনের যে শেষ বছরগুলো থাকবে সেগুলো নিয়ে। কেন বুড়ো বয়সে লাইফটা কেমন হবে সেটা চিন্তা করলে আমার কাছে মনে হয় আমি যে বর্তমানে যে বয়সটাতে আছি সেটাকে আমি আরো অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করতে পারবো। আমি নিজেকে ইয়াং বলতেছি না, যদিও বাই ডেফিনেশন আমি ইয়াং এর মধ্যে পড়ি, বাট স্টিল আরো অনেক জেনারেশন দেখি যারা আরো বেশি ইয়াং, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দে লুক সো মাচ ইয়াঙ্গার। তাই আসলে মাঝে মাঝে কনফিউজ থাকে যে আমি আসলে ইয়াং কি ইয়াং না। আমি নিজেকে টেকনিক্যালি বুড়াই ভাবি, অ্যাটলিস্ট মেন্টালি বুড়া ভাবি। যতগুলো ক্যারেক্টারিস্টিক থাকে ওইটা আমার মধ্যে মোটামুটি আছে। সো মানসিকভাবে আমি বেশ বুড়ো, বাট স্টিল এখনো বুড়ে যাইনি। তাই আমি জাস্ট চিন্তা করতে চাই যে আসলে জীবনের লাস্ট ইয়ারগুলো কেমন হবে, সো দ্যাট আই ক্যান বি মোর অ্যাপ্রিসিয়েটিভ অফ মাই কারেন্ট লাইফ। এখন সবার ফার্স্টেই একটা জিনিস আমি অ্যাগ্রি করে নিতে চাই এবং নলেজ করে নিতে চাই, সেটা হচ্ছে হায়াত আসলে আমাদের কতদিন এটা আমরা কেউ জানি না। তো লিভিং আপ টু অ্যান ওল্ড এজ ইজ এ প্রিভিলেজ। একটা বুড়ো বয়সে পৌঁছানো একটা বড় নিয়ামত, কারণ আপনি একটা লং লাইফ পাইছেন, ঠিক আছে। এখন এটা গ্যারান্টিড না, বাট স্টিল আমরা একটু চিন্তা করি, আমি একটু চিন্তা করব যেন আমি আরও বেশি অ্যাপ্রিসিয়েট করতে পারি বর্তমান মোমেন্টটা। আপনি যত কিংবা তুমি যত জীবনে আগাবা, তুমি আগের দিনগুলো ভালো ছিল, আগে কি সুন্দর দিন কাটাতাম, এটাই অনেক সময় মনে হবে। অ্যাট লিস্ট মোস্ট অফ দ্য পিপল বিয়ার দিস নোশন। তুমি হয়তো বা ডিফারেন্ট, হয়তো বা তোমার লাইফ তুমি অ্যাপ্রিসিয়েট করতে পারছো, যত নেক্সট ফেজে গেছো ওই ফেজে এনজয়টা তুমি অন্যভাবে এনজয় করতে পারছো। অর্থাৎ প্রতিটা ফেজের মধ্যে একটা বিউটি আছে আসলে লাইফের। ওইটা যখনই তুমি গ্র্যাজুয়েট করছো নেক্সট ফেজে, লাইফের নেক্সট স্টেজে, তখন তুমি এনজয় করতে পারছো, তার মানে তোমার অনেক বেশি ম্যাচুরিটি আছে। বাট অনেক মানুষ আসলে যতদিন না চলে যায় তারা বুঝে না। ওয়ান অফ দ্য বিগেস্ট এক্সাম্পল যদি আমি বলি, যারা ইউনিভার্সিটিতে আছে, পড়তেছে, দে হ্যাভ নো আইডিয়া হাউ অ্যামেজিং দেয়ার লাইফ ইজ। মানে কত জোস যে লাইফ তাদের এখন, তারা এটা রিয়েলাইজ করবে যখন তারা অ্যাডাল্টহুডে জয়েন করবে। রিয়েল অ্যাডাল্টহুড, জাস্ট বিকজ তুমি ইউনিভার্সিটি পড়ো ডাজ নট মিন ইউ আর অ্যান অ্যাডাল্ট। তুমি যখন বিয়ে শাদী করবা, চাকরিতে জয়েন করবা, ব্যবসা করবা, তখন তুমি বুঝবা আসল লাইফ ইজ এ ডিফারেন্ট বল গেম। তোমার ইউনিভার্সিটি লাইফ ওয়াজ লাইক ওয়াও কত ইজি ছিল, জাস্ট দুইটা ক্লাস শেষ, আরে ল্যাব ছিল, আচ্ছা ঠিক আছে করতে হইতো, বাট এতটুকুই। বাট তখন তুমি এখন প্যারা খাইতে, যখন তুমি এখন হয়তো তুমি প্যারা খাচ্ছ ইউনিভার্সিটি, স্কুল, কলেজে, এসএসসি আছে, এইচএসসি আছে। মাই গস, আমার যখন এসএসসি এইচএসসি ছিল আমার জাস্ট মনে হয় আল্লাহ কোনো মতে এই এক্সামটা জাস্ট পার হয়ে যায়, তারপর লাইফে জাস্ট জাস্ট এইটাই তো লাইফের বিগেস্ট হার্ডল, এরপর আর কি হইতে পারে। বয় আই ওয়াজ নাইভ, লাইফে আর অনেক কিছু আসে। তো আমার কাছে মনে হয় আমি এখন যে বয়সটাতে আছি, যে অবস্থায় আছি, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট টাইমস অফ মাই লাইফ, গোল্ডেন টাইমস অফ মাই লাইফ। বাট আমার কাছে যে ফান্ডামেন্টাল ফ্লটা আমার নিজের মধ্যে মনে হচ্ছে, সেটা আমি যথেষ্ট সুক্রিয়া আদায় করতে পারছি না। আমার কাছে মনে হয় এটা একটা ফান্ডামেন্টাল ফ্ল। এই ফ্লটা আমি কেমনে বুঝছি, কারণ আমি আর অনেকগুলো ব্লেসিং পাইছি, বাট ব্লেসিং পায় আমার যেই মানে যেই লেভেলের ব্লেসিং পাইছি ওইটা নিয়ে আমার যতটা খুশি হওয়ার কথা আমি হই নাই। এবং ওই ঠিক ওই মোমেন্টে আমি বুঝতে পারছি যে আমার একটা সমস্যা হয়েছে, যে আমি যথেষ্ট গ্রেটফুলনেস প্রকাশ করতে পারতেছি না, যথেষ্ট আলহামদুলিল্লাহ বলতে পারতেছি না, যথেষ্ট পরিমাণে শুক্রিয়া আদায় করতে পারতেছি না। সো আমার কাছে মনে হয়েছে যে আমি একটু চিন্তা করি, আচ্ছা ঠিক আছে এখন যে জিনিসগুলো আছে, যখন জীবনের শেষ প্রান্তে যাব, যদি বেঁচে থাকি, কোন কোন জিনিস আমার আর থাকবে না। হয়তো বা ওই জিনিসগুলো আমি যদি আগে থেকে চিন্তা করতে পারি, হয়তো বা আমি বর্তমানে যেই জিনিসগুলো আছে আমার লাইফে আরও বেশি অ্যাপ্রিসিয়েট করতে পারবো। উইথ দ্যাট বিং সেড, সবার ফার্স্টে আমি যে জিনিসটা চিন্তা করি সেটা হচ্ছে অফকোর্স স্বাস্থ্য। ওই বয়সে অ্যান্ড এটা নিয়ে আমার একটু বেশি চিন্তা, কারণ তোমার হয়তো মনে হয় যে ভাইয়া ফিয়ার মঙ্গারিং করতেছে, ভয় ছড়াচ্ছে, কিন্তু আসলে আমরা কিন্তু মারাত্মক বিপদে আছি। আমরা হচ্ছে ওই জেনারেশন যারা ভেজাল খেয়ে বড় হচ্ছে। আমাদের আগের জেনারেশন কিন্তু ভালো খাওয়া দাওয়া করছিল, হাঁটাহাঁটি করতো, সবসময় এমন না যে গাড়ি ঘোড়ার মধ্যে ছিল, হাঁটাহাঁটি করতো, অ্যাক্টিভ লাইফস্টাইলটা ছিল, খাওয়ার মধ্যে ভেজাল কম ছিল, তো তার অ্যাটলিস্ট ঠিক মতো চলছে। বাট এখন দেখবা অনেকেরই খুব দ্রুতই কোলন ক্যান্সার হয়ে যাবে, হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে মারা যাবে, স্ট্রেস খুব দ্রুত বুড়িয়ে যাবে, আর অনেক কিছু হবে। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট টু হ্যাপেন টু ইউ, বাট সব ইন্ডিকেটর এটাই বলে। ঠিকমতো ঘুমাই না আমরা, ঠিকমতো খাই না, খাবারে ভেজাল আছে, স্ট্রেসের মধ্যে সবসময় থাকি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই। তোমার কি মনে হয় বছরের পর বছর তুমি যদি বডি আর মাইন্ডকে এভাবে ট্রিট করো, তুমি আগের জেনারেশনের মতো ফিট থাকবা? নট নেসেসারিলি সো, বাট দেখা যাক। এখন
বডি নিয়ে মানে এক্সট্রা চিন্তা করি, কারণ এখনই আমার, যেহেতু আমি একটা অনেকটা সেডেন্টারি লাইফস্টাইল লিড করি, অনেক বসে বসে কাজ করি, ওই কারণে আমার অলরেডি কিন্তু কোমরে মাল্টিপল প্রবলেম হয়ে গেছে এবং ইনজুরির কারণে জিনিসটা আরও খারাপ হয়েছে। যদিও সাম্প্রতিক সময়ে আমি সপ্তাহে প্রায় 20-30 ঘন্টা দাঁড়ায় থাকি, সো এই ক্ষেত্রে আমার লাইফ আল্লাহর মতো ভালো হয়েছে। বাট আমি চিন্তা করতেছি যত বয়স বাড়বে তোমার তো হাড় ক্ষয় হয়, এক্সারসাইজ করা ডিফিকাল্ট, আরও অনেক সমস্যা হয়, রিকভারি করা ডিফিকাল্ট। তো এখন যে বডিটা আছে, আমি মাঝে মাঝে যখন পেইন উঠে, মনে করো এক্সারসাইজ করার পর যখন বডি খুব ব্যথা করে, আমি ভাবি আরে কি ব্যথা করছে, ভালো লাগতেছে না। বাট চিন্তা করি যদি আমি বুড়া হইতাম এখন, এই রিকভারি করতে তো আমার 1 মাস চলে যেত, হয়তো বা বডি রিকভারি করতো না। এই যে মানে আমি ধরে নিচ্ছি যে আচ্ছা ঠিক আছে এখন শরীর ব্যথা করছে, ঘুম থেকে উঠে যে শরীরটা ঠিক হবে, বুড়া বয়সে তো এটা হবে না, ঠিকই হবে না, তো রিকভার করবে না তো। সো এই যে আমি যে ব্যথা নিতে পারতেছি, আমি যে বডিটাকে পুশ করতে পারতেছি, বড় একটা প্রিভিলেজ। চাইলে আমি হার্টটাকে একটু পুশ করতে পারি উইদাউট রিস্কিং ইট টু মাচ। আমি নিজে বডিকে গ্রো করতে পারি, স্ট্যামিনা গ্রো করতে পারি, বাট ওই বয়সে হয়তো আমি পারবো না, কারণ একটু পুশ করলে বডি ভেঙে যেতে পারে। সো ইটস হিউজ প্রিভিলেজ। লাস্ট দিন আমার চোখে একটু ঝাপসা ঝাপসা লাগতেছিল, মনে হচ্ছিল হ্যাঁ অনেক চশমা পড়তেই হচ্ছে, বারবার চশমা পড়তেই হচ্ছে। পরে ভাবলাম যে আস্তে আস্তে তো চারপাশ ভিনিয়েট হয়ে আসবে, আমরা এখন ছবির মধ্যে দিই না চারপাশে কালো কালো আবছায়া, ইভেনচুয়ালি দ্যাট উইল বি আওয়ার রিয়ালিটি। হয়তো বা কোনো না কোনো সময় আস্তে আস্তে চোখ ঝাপসা হয়ে যাবে, এখন অ্যাটলিস্ট সব কিছু দেখতে পারতেছি। সো আই শুড বি মোর অ্যাপ্রিসিয়েটিভ। আমি আরেকটা জিনিস যেটা খুবই অ্যাপ্রিসিয়েট করি, সেটা হচ্ছে যে মানুষকে আমার লাইফে এখন আছে, আমার বাবা মার সাথে আছে, এবং আমরা সবাই প্রত্যেকটা মানুষ চাই যে আমাদের বাবা মা সারা জীবন আমাদের সাথে থাকুক, তাই না? সারা জীবন আমাদের সাথে থাকুক। কিন্তু দ্য রিয়ালিটি ইজ হয়তো বা লাইফের শেষের দিকে আমরা অনেকটা একা হয়ে যাব। দ্যাটস রিয়ালিটি। এমনকি আমাদের যে পার্টনার, আমাদের স্পাউস, তারা হয়তো আমাদের আগে মারাও যেতে পারে। এনিথিং ক্যান হ্যাপেন। তো এখন বলতে গেলে গোল্ডেন টাইম, কালো আল্লাহর রহমতে সবাই আছে, সবাই বেঁচে আছে, সবাই কাছে আছে। হোয়াট ইফ আমি কিছুদিন পর মনে করো দেশ থেকে চলে যাই, কিংবা অন্য কেউ দেশ থেকে চলে যায়, আই উড লুজ দেম। তারা আমার লাইফে এখন আসছে, তারা তখনও থাকবে বেঁচে, বাট লাইফ থেকে দূরে চলে যাবে। অনেক মানুষের রিয়ালিটি এটা, তারা দেশ ছেড়ে চলে যায় প্যারেন্টস থেকে দূরে। যেদিন বাবা মা মারা যায় সেদিন হয়তো তারা বিদেশে মাটিতে, হয়তো বা কবরটা দেখতেও পারে না তারা। সো আই এম রিয়েলি প্রিভিলেজ যে আমার আশপাশে আমার ভালোবাসা মানুষগুলো আছে। অ্যান্ড এখন আমি ইয়াং, ফিউচারে হয়তো আমি অনেক কিছু ইমাজিন করি, বা অ্যাট দ্য সেম টাইম ফিউচারে যদি আমি যাই, যদি এই মানুষগুলো কোনো একজন না থাকে আমার সাথে, তো এই জিনিসটা যখন আমি ভাবি, আমি বর্তমান প্রেজেন্ট মোমেন্টটাকে আমি আরও অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করতে পারি। ফিউচারে হয়তো আমি অনেক কিছু করার চিন্তা করতেছি, হয়তো অনেক অনেক কিছু আসবে ইনশাআল্লাহ। অ্যাট দ্য সেম টাইম অনেক কিছু থাকবে না, চিরকালের জন্য হারায় যাবে, যেটা এখন আমার কাছে আছে। আমার ক্লোজ ফ্যামিলি মেম্বার্স, আমার ইউথ, অ্যাটলিস্ট আই উড কল ইট ইউথ, কিংবা একটা ড্রাইভ। সো আই শুড বি অ্যাপ্রিসিয়েট অফ ইট, রাইট? অনেকে ভাবে যে শেষ বয়সে তাদের সন্তানরা তাদের আশপাশে থাকবে। এই জিনিসটা আমি অনেক চিন্তা করছি, এবং ট্রুথ বি টোল্ড দের ইজ নো গ্যারান্টি। অনেক সময় আমি যেটা দেখতেছি, প্যারেন্টসদের সন্তানরা বড় হয়ে যায়, অনেকে বিদেশ চলে যায়, অ্যান্ড এটাই তাদের লাইফ, তারা এটাতে অভ্যস্ত হয়ে যায়। তুমি মানুষকে আটকায় রাখতে পারবা না। আটকায় রাখতে চাইলে আমার কেন জানি মনে হয় সম্পর্কগুলো আরও বেশি বিষাক্ত হয়ে পড়ে, মানুষকে ছেড়ে দিতে হয় আর কি, যার যেখানে যাওয়া দরকার তাকে ছেড়ে দিতে হয় আসলে। বাট অ্যাট দ্য সেম টাইম হয়তো অনেকে স্বপ্ন দেখে যে শেষ বয়সে আশপাশে অনেক মানুষ থাকবে, কিন্তু এটা সবার রিয়ালিটি না। এবং অনেক মানুষ অনেক একা হয়ে যায়, সোসাইটি তাদের ভ্যালু অ্যাড করার মতো কিছু থাকে না, ওইটাকে কেমন জানি লাগে। বাট দ্য সেম টাইম আমি এইসব মানুষও দেখি যারা বুড়া বয়সে তাদেরকে সব জায়গায় ডেকে নিয়ে বেড়ায়, মানে লাস্ট মোমেন্ট পর্যন্ত দে আর ভ্যালিউড। হয়তো কোনো প্রফেসর কিংবা বিগ এন্টারপ্রেনিউর কিংবা বিজনেসম্যান, তারা এখনও স্পিচ দিচ্ছে বয়সের, মানে কিংবা একাডেমিক কিংবা প্রিচার, লাস্ট বয়স পর্যন্ত, লাস্ট দিন পর্যন্ত তাদেরকে মানুষ ডেকে নিয়ে এসে মানুষ তাদের কাছ থেকে শিখতেছে। আই উড লাভ টু বি ওয়ান অফ দোজ পিপল। আমি আসলে কখনো ওই বার্ডেনটা হইতে চাই না যে আমার জন্য থেকে যাও, আমাকে সময় দিচ্ছ না কেন। ওই অভিমান করা, অনেকে অভিমান করে যে আমাকে কেউ সময় দিল না, আমার সাথে কেউ কথা বললো না, আমি অসুস্থ কেউ আমার খোঁজ নিল না। হ্যাঁ, ওটা ওদের দোষ হয়তো বা ওদের দায়িত্বের মধ্যে পড়ে, বাট অ্যাট দ্য সেম টাইম আই ডোন্ট ওয়ান্ট টু পুট প্রেশার অন আদার পিপল। আমি কখনো এটা করতে চাই না। মানুষ আসলে ভালোবেসে আসবে, মানুষ থাকতে চাইলে ভালোবেসে থাকবে, নিজের ইচ্ছায় থাকবে। আমি এমন একটা মানুষ হতে চাই যার আশপাশে মানুষ ইচ্ছায় থাকবে, কারণ তাদের ভালো লাগে। আমার আশপাশে থাকতে যদি কাউকে জোর করে যদি রাখতে হয়, উল্টা আমি নিজে বিরক্ত হবো যে আমি এমন একটা বাজে মানুষ, আমি আরেকটা মানুষকে এত কষ্ট দিচ্ছি। আমার নিজেরই খারাপ লাগবে যদি কাউকে জোর করে রাখতে হয়। বাট অ্যাট দ্য সেম টাইম বলা যায় না আসলে, লাস্ট বয়সে মানুষ এত একাকিত্বে পড়ে যায়, কি করা যায় আমি জানি না আসলে। আই ডোন্ট নো, বাট অ্যাট লিস্ট
আমি এখন অ্যাপ্রিশিয়েট করতে পারি যে এখন অ্যাটলিস্ট আমার প্রতিদিন কোনো না কোনো কাজ আছে। মাঝে মাঝে আমি বিরক্ত হয়ে যাই, আর প্রতিটা দিন কেন কাজ, বাট অ্যাটলিস্ট আমি কোনো না কোনো জায়গায় তো যাচ্ছি, কোনো না কোনো জায়গায় তো আই এম নিডেড, আই এম ইয়ার্ন ফর, সামওয়ান ইজ এক্সপেক্টিং মি টু বি দেয়ার। কেউ না কেউ তো আছে। এটা কিন্তু মানুষকে একটা পারপাস দেয়। অনেক মানুষ এটা আছে, আমি কিছু স্পেসিফিক প্রফেশন আছে যে এই প্রফেশন থেকে মানুষ ইউজুয়ালি রিটায়ার করলে খুব দ্রুত তারা মারা যায়, কারণ তাদের পেশাদার একটা তাদের আইডেন্টিটি হয়ে যায়। রিটায়ার করার পর তারা লাইফে দে হ্যাভ নাথিং টু লুক ফরওয়ার্ড টু, আর কিছু নাই লাইফে। তো আস্তে আস্তে তারা মানে মূর্ছায় যায়। এখন অফকোর্স তুমি শেষ বয়সে আরও বেশি ইবাদত বন্দি করতে পারো, বা অ্যাট দ্য সেম টাইম আমাদের ধর্মে তো এটাও বলছে যে ইয়াং বয়সে ইবাদত বন্দি করার ভ্যালু অন্য লেভেলের বেশি। তো ওই বয়সটা যে আমি খালি ইবাদত বন্দি করার জন্য রেখে দিব এমনও না, এখনও করবো, তখনও করবো, বাট এমন না যে খালি তখনই ডেডিকেটেডভাবে রেখে দিব এখন করবো না। এই জিনিসটা আমার কাছে মনে হয় ফ্লড, কারণ এই স্পিরিচুয়ালিটি আমাদের পুরো লাইফটাকে আরও বেটার করে। ইটস নট জাস্ট ওল্ড এজের জন্য, এটা ইয়াং মানুষদের আর ও সবারই দরকার, সব এজে দরকার। তো আমি এটা জাস্ট এক্সক্লুসিভলি বুড়া বয়সের জন্য রাখতেছি না। সো ইটস দ্যাট। আর কি মিস করবো আমি যদি আমি একসময় অনেক বুড়ায় যাই? এখন আমি যে জিনিসটা দেখি, এনার্জি, আই গেস এনার্জি এবং একটা ড্রাইভ। এমন না যে আমি বুড়া মানুষ, বাট আই স্টিল রিমেম্বার লাইক এক সময় আই কুড পুশ মাই সেলফ সো হার্ড। ফ্রেশ থাকে মাইন্ড, সোল ফ্রেশ থাকে। বাট যে জিনিসটা হয় বয়সের সাথে সাথে তুমি যত লাইফে কাটাবা, প্রতিটা বছরে বছরে একটা দুইটা করে তো ট্র্যাজেডি হবে, রাইট? দিস লিভ এ হোল এ স্টেইন অন ইউর সোল। একটা কাপড় তুমি অনেকদিন ধরে পরতেছো, একটু একটু তো দাগ লাগবে না? কোনো দিনে একটু একটু একটা ঝোলের একটা ড্রপ পড়লো, কোনো দিন একটু কালি লেগে গেল, কোনো দিন সিটের পাশে একটা দাগ লেগে গেল। এমন না যে বড় বড় জিনিসগুলো, কিন্তু আস্তে আস্তে একটা দুইটা দাগ লাগতে 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 অনেকগুলো হয়ে যায়। তুমি বুঝো যে ইট হ্যাজ বিন ইউজড ফর এ ওয়াইল, হয়ে যায় জিনিসটা। সো বয়সের সাথে সাথে এটা হইতে থাকে। আমার কাছে মনে হয় আমি স্টিল প্রিভিলেজ যে এখনও আমি গ্রোথ মাইন্ডসেটে বিশ্বাস করি, যে আমি বিশ্বাস করি যে চেঞ্জ সম্ভব। আমি আমার কাছে সামথিং টু লুক ফরওয়ার্ড, এবং এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, হ্যাভিং সামথিং টু লুক ফরওয়ার্ড টু। আমার এখনও কিছু পাওয়ার আছে, কিছু করার আছে, আচ্ছা ঠিক আছে, আমি পিএইচডি করতে পারি, পোস্ট ডক করতে পারি, আমি বিদেশ চলে যেতে পারি, বিদেশ সেটেল করতে পারি, মাস্টার্স করতে পারি, বিজনেস স্টার্ট করতে পারি। অবশ্যই বড় অনেক বুড়ো বয়সে করা যায়, বাট জিনিস হচ্ছে তুমি যখন এই জিনিসগুলো মাইলস্টোন কমপ্লিট করবা, আস্তে আস্তে করে টিক অফ করবা, হোয়াট আর ইউ লেফট উইথ? তুমি এই জিনিসটা এক্সপিরিয়েন্স করছো যে যখন কোনো একটা খুব মজার একটা সিরিজ দেখতেছো, মুভি দেখতেছো, খুবই তুমি এটার মধ্যে ডুবে গেছো, যখন এটা শেষ হয় তখন এটা মনে হয় না যে আচ্ছা ঠিক আছে, এখন এখন কি করবো লাইফ নিয়ে? কি মনে সময় একটা ভিডিও গেম মনে করে খেলতেছি, প্রচুর মানে একদম ডুবে গেছে, অনেক দিন ধরে ভিডিও গেম খেলি না, বাট কোনো ভিডিও গেমস অনেক ডুবে গেছি, যখন ভিডিও গেমটা শেষ হয় কেমন যেন একটা ডিপ্রেশন কাজ করছে। আচ্ছা এখন কি করবো? তোমার মনে হচ্ছে এসএসসি এইচএসসি এক্সাম, অ্যাডমিশন এক্সাম শেষ হলে তোমার খুব ভালো লাগবে, প্রথম 3 দিন ইয়াস খুব ভালো লাগবে, খুব খুব আসমানে তুমি পাখা মেলে ঘুরে বেড়াবা তুমি। বাট তারপর না লাইফ সেটেলস ইন, থিংস গেট বোরিং, তুমি বেস লাইন অফ হ্যাপিনেসে চলে আসবা, তখন আবার তোমাকে কিছু খুঁজতে হবে, কিছু পাওয়ার জন্য। লাইফে কন্টিনিউস কিছু খুঁজতে হয়, কিছু পাইতে হয়, কিছু গ্রো করতে হয়, কিছু বিল্ড করতে হয়। তো তুমি যখন লাইফে এইসব কিছু বিল্ড করে ফেলছো, শেষ বয়সে তুমি আর কি মানে হোয়াট আর ইউ ক্যান লুক ফরওয়ার্ড টু? এবং তখন যদি তুমি কোনো কিছু বিল্ড করো, তোমার মাথায় কন্টিনিউসলি একটা জিনিস আসবে যে আর কয়দিনই বা আসছে, আর কয়দিনই বা এটা বানাইতে পারবো। এখন যদি তুমি ইয়াং থাকো, বাকি পুরো লাইফ তুমি একটা জিনিস ডেডিকেট করতে পারো, বিল্ড করতে পারো, বাট যখন তুমি বুড়া, হ্যাঁ অফকোর্স তুমি শুরু করতে পারো, বাট কতদিন তুমি কন্টিনিউ করতে পারবা? আর যত বয়স হতে থাকে, তুমি যে পৃথিবীতে বড় হইছো, ওই পৃথিবীটা আস্তে আস্তে হারায় যেতে থাকে। তুমি বলতে পারো সাবধান ভাই আপনার কি বয়স হয়েছে, আপনি কি বলতেছেন যে মানুষের বয়স নিয়ে, আপনি কে বলার? বাট যতটুকু হচ্ছে, যতটুকু বয়স হয়েছে, তুমি যত বড় হতে থাকো, তুমি যে পৃথিবীতে বড় হয়েছিল ওই পৃথিবীটা হারায় যেতে থাকে। এই রিয়েলাইজেশনটা হবে যখন তুমি তোমার শৈশবের কোনো বাসাতে ফেরত যাবে, দেখবে ওই এলাকাটা আর নাই, ওই বিল্ডিংটা আর নাই। তুমি যে স্কুলে পড়াশোনা করছিলে, স্কুলটা রেনোভেট করে ফেলছে, ডিফারেন্ট হয়ে গেছে, ডিফারেন্ট তালা। তুমি যে বেঞ্চে বসে ওই বেঞ্চটা আর নাই, যে যে ব্ল্যাকবোর্ড লেখা হইতো সেই ব্ল্যাকবোর্ড এখন হোয়াইট বোর্ড হয়ে গেছে। তুমি যে পৃথিবীতে বড় হয়েছিলা ওইটা খালি তোমার স্মৃতিতে এখন বাকি আছে, ওই পৃথিবীটা আর এক্সিস্ট করে না। এমন না যে এটাতে কারণে তুমি মারা যাচ্ছ, কেউ এসে তোমাকে বকা দিচ্ছে, বাট এই যে রিয়েলাইজেশন যে পৃথিবী আগায় গেছে, তুমি যে পৃথিবীতে বড় হয়েছিলে সেই পৃথিবীটা আর এক্সিস্ট করে না, এখন একটা ডিফারেন্ট পৃথিবী আছে। ইটস জাস্ট তুমি ডিফারেন্ট পৃথিবীতে আসো, তুমি অনেক আগের বাসিন্দা, ইটস জাস্ট তুমি রিয়েলাইজ করো না এই জিনিসটা, ক্যাচ করো না এই জিনিসটা। কেমন লাগবে তখন?
তুমি দেখবা সবসময় বলে যে ইউথের মাথায় নতুন এনার্জি থাকে, ইনোভেশন থাকে। তুমি যখন অনেকগুলো বছর পৃথিবীতে থাকবা, তুমি একটা প্যাটার্নের মধ্যে তোমার মাইন্ডসেট আটকাই যাবে মোটামুটি মোরালেস। এই জন্য দেখবা বুড়াদের কাছ থেকে আইডিয়াগুলো আসে না। মানে সাধারণত যে জিনিসটা বলে বড়দের, মানে ইয়াং মানুষদের কাছে আইডিয়া বেশি আসে, বুড়োদের কাছে আইডিয়া আসে না এমন কথা না, আসে, বাট ইয়াং মানুষদের কাছে আইডিয়া অনেক বেশি। সো হোয়াট ইফ ইউর ওয়েল রানস ড্রাই, তোমার যে এখন আইডিয়ার অফুরন্ত স্রোত আছে ওটা যদি হারায় যায়, এখন যে ক্রিয়েটিভিটিটা তোমার মধ্যে আছে ওটা আস্তে আস্তে যদি কমে যায়, তুমি যদি এখন যথেষ্ট অ্যাক্ট না করো, হোয়াট উইল হ্যাপেন? এবং লাইফের আরেকটা সত্য হচ্ছে এক একটা বয়সে এক একটা জিনিস ভালো লাগে। এই জিনিসটা আমি অনেকটা ডিসঅ্যাগ্রি করতে চাইছি, বাট এখন আই ট্রুলি রিয়েলাইজ এটা কি মিন করে। ছোটবেলা একটা বয়সে মনে হয়তো যে আমি সারাদিন বড় হয়ে সারাদিন গেম খেলবো, এখন আমি চাইলেই সারাদিন গেম খেলতে পারি, কিন্তু না, নট নেসেসারিলি ভালো লাগে জিনিসটা। একসময় মনে হতো আমি সারাদিন খালি চকলেট খাবো, বাট না, এখন নট নেসেসারি না। চকলেট আমি চাইলেই কিনতে পারি, খাইতে পারি, বাসায় অনেক চকলেট আল্লাহর মতো আসছে, বাট অনেক সময় দিয়ে দিই এখন। আমি একসময় আমাকে ভাবতাম যে আমি যদি চকলেট খাই, আমি বড় হলে তো কোনোদিন কাউকে চকলেট দিতাম না, নিজে সব খেয়ে ফেলতাম। কিন্তু এখন অনেক সময় যে হ্যাঁ চকলেট আসা দিয়ে দিই, খুঁজি মানুষকে কাকে দেওয়া যায়। বয়সের সাথে আসলে বিভিন্ন জিনিস বদলায়। তো আমি এখন যে জিনিসটা উপভোগ করতেছি, আমার প্রিভিলেজ, আমার সৌভাগ্য যে আমি এই জিনিসগুলো উপভোগ করতেছি। এইটা আসলে খুবই বড় একটা জিনিস যে আমাদের লাইফে আমরা উপভোগ করি এমন জিনিস আছে আমাদের লাইফে। এমন অনেক মানুষ আছে যাদের পুরো লাইফে ইজ জাস্ট কন্টিনিউয়াস স্ট্রাগল। উপভোগ করার জন্য তারা কিছু করতে পারে না, তাদেরকে জাস্ট প্রতিনিয়ত আর্নিংয়ের জন্য, পরিবারকে সাপোর্ট করার জন্য, নিজের জন্য, নিজের শরীরের জন্য, বেঁচে থাকার জন্য তাদেরকে কাজ করতে হয়। নিজের আনন্দের জন্য অনেক সময় হয়তো কেউ কিছু করতে পারে না। সো কিংবা করার সময় থাকলে অনেক সময় জাস্ট কোনো কিছু, এমন অনেক মানুষ আছে যারা অ্যাবসলিউটলি ডিপ্রেস এবং কোনো কিছু করে তারা কোনো আনন্দ পাচ্ছে না। তো অ্যাটলিস্ট এই ক্ষেত্রে আই এম ভেরি প্রিভিলেজড, আমার বেশ সৌভাগ্য আছে যে আমি এখন কিছু কাজ করতে পারতেছি যেটা আমার করে ভালো লাগে। আমার ক্লাস নিতে ভালো লাগে, এই যে আমি মনলোক রেকর্ড করতেছি, আমি যে ভিডিও রেকর্ড করি আমার এটা করে ভালো লাগে, আমি যে লেখালেখি করি, আমি যে ছবি তুলি, এটা আমার ভালো লাগে, আমার এক্সারসাইজ করতে আমার ভালো লাগে, আমার লিখতে ভালো লাগে, আমার নতুন চিন্তা করতে ভালো লাগে, আমার সূর্য দেখলে ভালো লাগে। আমি শীতকালের জন্য অপেক্ষা করতেছি কখন শীতকাল আসবে, তাই না? এই জিনিসগুলো ভালো লাগে আমার। কিন্তু হোয়াট ইফ বয়সের সাথে যদি এই জিনিসগুলো বদলায় যায়, কোন একটা সময় যদি এমন আসে যে সুযোগ আছে কিন্তু আমার পড়াইতে ভালো লাগতেছে না, তখন কেমন লাগবে? আমি জানি এটা অলরেডি আমার সাথে হয়েছে। কেমনে হয়েছে আমি তোমাকে বলি। আমি কখনো, সাধারণত আমার সময় থাকলে আমি কখনো না বলি না। আমাকে ঢাকা কিংবা ঢাকার বাইরে যখনই কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ডাকছে, আমি সচরাচর কখনো না বলি নাই। আমি টাকার জন্য করি নাই জিনিসটা, কিন্তু যখনই ডাকছে আমি গেছি। অনেক সময় নিজের পয়সা খরচ করে আমি যাতায়াত করে করছি। বাট আস্তে, আস্তে যত আমার আস্তে, আস্তে বয়স হচ্ছে, আমি বুঝতেছি যে আমি একদিন যদি ট্রাভেল করি আমার এলাকার বাইরে, পুরো একটা দিন ৮ ঘন্টা জার্নি, আমার কোমর ব্যথা হয়ে যাচ্ছে, আমার ঘুম নষ্ট হয়ে যাচ্ছে, আমার এনার্জি ডাউন হয়ে যাচ্ছে, আমি ফ্যামিলিকে সময় দিতে পারতেছি না, আমার পরের দিনে কাজ জমে যাচ্ছে, কত কিছু। সো আমি এই মানুষটাই, আমি মুখিয়ে থাকতাম যে কখন আমি ঢাকার বাইরে বিভিন্ন সেশন নিতে যাব, কোনো ইউনিভার্সিটি যাব। এখন ডাক পাইলে আমাকে না বলতে হচ্ছে কষ্ট নিয়ে, কারণ ইটস টু মাচ, ইটস গেটিং টু মাচ অন মি। হয়তোবা বুড়া বয়সে অপরচুনিটি থাকবে, কিন্তু ওই যে শরীর, ট্রাভেল করতে পারবো না হয়তোবা, কিংবা কথা বললে হয়তোবা রিলেট করতে পারবো না। এটা অলরেডি আমার সমস্যা হয়। আমি সবথেকে বেশি রিলেট করতে পারি ইউনিভার্সিটিতে। স্কুল, কলেজ আমার জন্য একটু দূরের মনে হয়, কারণ আমি একটু মানে, আমি বলতেছি না ওরা ইম্যাচিওর, বাট আমি আরেকটু ম্যাচুরিটি, মানে অ্যাডাল্ট লাইফের কাহিনীগুলো নিয়ে কথা বলতে চাই। তো অলরেডি আমার কাছে স্কুল, কলেজ, তাদের সাথে রিলেট করা, কিংবা তাদের মানে তারা বলছে এসএসসি নিয়ে তারা প্যারা খাচ্ছে। আচ্ছা, আই গেট ইট বাবা, তোমার এসএসসি তোমার লাইফে, আমি বুঝতেছি তোমার মোমেন্টটা খুবই কঠিন, বাট লাইফে আরও বড় বড় সমস্যা আছে আসলে। তো আমি যথেষ্ট তোমার প্রতি সহমর্মিতা দেখাচ্ছি, বাট লাইফে তুমিও একসময় বুঝবা যে এটা আসলে যত প্যারা তুমি ভাবতেছো তত প্যারা আসলে জিনিস না। বাট দেন এগেন এটা কেমনে বুঝাবো আমি? সো হয়তোবা একসময় সুযোগ থাকবে আর অনেক কিছু বলার, কিন্তু হয়তোবা আমি যদি আনন্দটা হারাই ফেলি, তাহলে কি হবে? বই পড়ে আমার এখনো ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে মনে হয় আচ্ছা ঠিক আছে, বই পড়লে অফকোর্স আমার ভালো লাগে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি যদি বইয়ের যে জিনিসটা শিখলাম ওটা যদি আমি আমল করি তাহলে আসলে অনেক ভালো হবে। জীবনে অনেকটা সময় হয়তো তুমি বই পড়ে কাটিয়ে দিতে পারবা, বাট যদি তুমি আমল করো তাহলে আরো অনেক মানুষের লাইফ হয়তো ভালো হবে, আর অনেক জিনিস তৈরি হবে। তো অনেকগুলো জিনিস আসলে সময়ের সাথে বদলায় যায়। যেরকম আরো বড় একটা জিনিস, যেরকম একসময় আমি
আমার চিকেন ফ্রাই খুব ভালো লাগতো। আমি ভাবতাম যে এইটাই বলে এটাই মনে হয় সারা জীবন খাবো। এখন আর চিকেন ফ্রাই ভালোও লাগে না। আমার ভিতরটা ভাল লাগে না। যে উপরে খালি ক্রিসপি পার্টটা একটু ভালো লাগতেছে, বাট ভিতরে ভালো লাগে না। একসময় হয়তো আমি মুখিয়ে থাকতাম যে কখন আমি জুস খাবো পুরো মুখিয়ে। এখন ডায়েট করতে হবে, ওয়েট মেইনটেইন করতে হবে, খাওয়া যায় না। বুড়া বয়সে আরো ঝামেলা হবে না? তাই আই শুড বি অ্যাপ্রিশিয়েটিভ যে আমার এখন জিনিসপত্র আছে যেগুলো আমার করতে আমার ভালো লাগে। এখন আমি ইয়াং আছি। আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দিই। এখন আমি ইয়াং আছি। তা আমি বিভিন্ন বিয়ের দাওয়াত পাচ্ছি। আমার ফ্রেন্ডদের বিয়ে হচ্ছে। আমার কলিগসদের হয়তো বিয়ে হচ্ছে। আমার স্টুডেন্টদের হয়তো বিয়ে হচ্ছে। তারা আমাকে দাওয়াত দিচ্ছে। কিন্তু যখন আমি বুড়ো হব, হয়তোবা তখন আমার কলিগস থাকবে, আমার জুনিয়র্স থাকবে। বাট মনে করো ফ্রেন্ডদের সবার তো বিয়ে হয়ে গেছে। তারা হয়তো তাদের বাচ্চাদের বিয়েতে দাওয়াত দিবে। বাট বুঝতেছই তো মানে কমে যাবে আস্তে, আস্তে জিনিসটা। কিংবা দাওয়াত দিলে আসলে অত মজা মানে কতই বা আর ওই বিয়ের বাড়ির ওই খাবারটা খাবো। উইথ ডিউ রেসপেক্ট, আমি নিজেও তো বিয়ে-শাদী করছি। আমি নিজেও তো টাকা-পয়সা খরচ করে এইসব প্লেট-টেট করছি। অফকোর্স এই ফুডগুলো অনেক মজা, বাট কত খাবা? কিংবা খাইলেও পেটে ট্রাবল তৈরি করবে। কিংবা তুমি বুড়ো মানুষটা গেলা, এই দোস্ত কি অবস্থা, অনেকদিন পর দেখা। ওই দোস্তগুলো আর থাকবে না। তারা হয়তো মারাই যাবে, হয়তো বিদেশ থাকবে, হয়তো আমিই থাকবো না। সো আই শুড বি ভেরি অ্যাপ্রিসিয়েটিভ। এই যে ধুমধাম কোনো মানুষের সাথে দেখা হয়ে যায়, আরে দোস্ত কি অবস্থা, কতদিন পর। ইটস এ প্রিভিলেজ যে দোস্তরা আমার বেঁচে আছে এখনো। সামথিং টু লুক ফরওয়ার্ড টু, আসলে ইনসেইনলি একটা নাইস জিনিস যে সামনে কিছুটা হবে, সবাই মিলে দেখা হবে, রিইউনিয়ন হবে। আমি দেখতেছি আমার কবে ইউনিভার্সিটিতে আবার রিইউনিয়ন হবে। আমার ফ্রেন্ডদের কয়েকজন যাদের বিয়ে হয় না, সবসময় তাদেরকে পোক করে, "এ, বিয়ে কবে করবি?" কারণ ওরা বিয়ে করলে আমরা সবাই দেখা সাক্ষাৎ করবো। আমি একসময় ভাবতাম মানুষ রিইউনিয়ন কেন করে, এইভাবে এই বয়সে কি রিইউনিয়ন করে। পরে আমি বুঝছি যে ইউনিভার্সিটি থাকতে সবসময় তো তাদের সাথে দেখা হইতো। এরপর যেদিন তুমি গ্র্যাজুয়েট করে বের হওয়া, বছর পার হয়ে যাবে, যুগ পার হয়ে যাবে, কিন্তু হয়তো বা দেখা হবে না একজন আরেকজনের সাথে। হঠাৎ করে একদিন তোমাদের লাস্ট দিন দেখা হবে, এরপরে আর কোনোদিনও তোমাদের লাইফে দেখা হবে না। বাট যেদিন তোমাদের লাস্ট দেখা হয়েছিল, ওই দিনটা যে তোমাদের লাস্ট দেখা হচ্ছে এটা তোমরা জানতা না। ইউ কুড নট সে প্রপার গুড বাই। এবং এই যে প্রপার গুড বাই বলা হয় না, এই পাল্লাটা আস্তে আস্তে লাইফে বাড়তে থাকবে জীবনে। হঠাৎ করে দেখবা ও ফ্রেন্ডটা চলে গেছে, হঠাৎ করে পাবো ও মারা গেছে। আমি গ্র্যাজুয়েট করতে করতে আমার 2টা ক্লাসমেট মারা গেছে। দ্যাটস জাস্ট লাইফ। সো আই শুড বি মোর অ্যাপ্রিসিয়েটিভ যে ওই বয়সে থাকার চেয়ে এই বয়সে আল্লাহ কত ভালো রাখছে। এখন অ্যাটলিস্ট মিমস বুঝতে পারি, এমন না যে টোটালি বুঝতে পারি না, অ্যাটলিস্ট বুঝতে পারি মিমস কি বলতেছে, কি জোক করতেছে। এখন মাঝে মাঝে চিন্তা করি যে কোনো এক সময় মানে সামনে যে প্রাইম মিনিস্টার হবে, প্রেসিডেন্ট হবে, সে হয়তো বা আমার বয়সে এখন কেউ আছে, আমার বয়সে আমার ইন্ডাস্ট্রিতে কেউ হয়তো বা আছে, আমি চিনি না এখনো সে তাকে। আমি গ্রো করতে করতে মানুষকে দেখবো বাংলাদেশের দখল নিতে, বাংলাদেশের পাওয়ার পজিশনে যাইতে। আই উইল সি ইট আনফোল্ড। এখন যে মানুষগুলোকে আমি টপ পজিশনে দেখি, সিনিয়র সিটিজেন, তাদের ইতিহাস আমি জানি না, তাদের সাথে আমি বড় হই না, তাদের কাহিনী আমি জানি না খুব একটা বেশি। বাট এখনকার প্রজন্মের কাহিনী আমি জানি, যে একসময় হয়তো বা দেশে বড় বড় পর্যায়ে যাবে, এবং যখন তারা যাবে, আরে এই মানুষটাকে আমি চিনতাম, হয়তো এই মানুষটা আমার ক্লাসে ছিল, কিংবা এই মানুষের সাথে একদিন একদিন দেখা হয়েছে, কিংবা এই মানুষটা হয়তো একদিন টেক্সট করছিল। ইট উইল বি সো হোলসাম। আই গেস এমনও না যে বুড়া বয়স সব খারাপ। সো দের আর সো মেনি থিংস যেটা আমার এখন অ্যাপ্রিসিয়েট করা উচিত। হয়তোবা আমরা চিন্তা করি যে যত বয়স হবে আমরা রিটায়ার করতে পারবো, যত বয়স হবে আমাদের টাকা বাড়বে, ক্ষমতা বাড়বে। কিন্তু এটা বাড়তে বাড়তে একদিন হয়তো আমাদের ইউথ হারায় যাবে, সময় নাই হয়ে যাবে। সামথিং টু লুক ফরওয়ার্ড টু, যে জিনিসগুলো থাকতো ওগুলো নাই হয়ে যাবে। কি আর তোমাকে ইয়াং ভাববে না, তোমার দায়িত্ব, তোমার কাছে দায়িত্ব আসবে। তুমি ইয়াং বয়সে যেই কাজটাই করো না কেন, ও ইয়াং প্রডিজি, তুমি এত অল্প বয়সে তো কিছু করতেছো। বুড়ো বয়সে নো মান গিভস আ ড্যাম। বুড়ো বয়সে কাউকে মেডেল পড়তে দেখো, অল্প বয়সেই দেখবে ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি যেখানে মানুষ মেডেল পড়ে। বুড়ো বয়সে খুব কম মানুষ এসবে আছে, যদিও হ্যাঁ এখন অনেকেই ম্যারাথন দৌড়ায়। এমন না যে বুড়ো বয়সটা ফালতু। বুড়ো বয়সে আমি যেভাবে চিন্তা করি যে আমি আমার কাজ করেই যাচ্ছি, এখনও তখনও আমি এখন যেভাবে ক্লাস নিচ্ছি আমি তখনও ক্লাস নিয়ে যাব, বই পড়বো, অনলাইনে এসে আমি কথা বলবো। আইল বি মেসমারাইজ উইথ দ্য নিউ থিংস। আমি সামনে দেখি যে সামনে টেকনোলজি কত কিছু আসবে। একসময় আমার কেমন জানি লাগতো যে এমন একটা যুগে জন্মাইছি যখন কেবল টেকনোলজি শুরু হচ্ছে, আর 100 বছর পর 200 বছর টেকনোলজি না জানি কি হবে। অ্যাটলিস্ট আমি যতদিন বেঁচে থাকবো কন্টিনিউসলি আমি হয়তো বা ধুমধারাক্কা কোনো টেকনোলজি হয়তো দেখবো।
যারা 5টা বছর আগে মারা গেছে তারা তো চ্যাট জিপিটি দেখতে পারে না যে কি কি অবস্থা করতেছে, পুরো নিজের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা চলে আসছে। সো না জানি সামনে আরো 25 বছর কি হবে। আরেকটা জিনিস আমি খেয়াল করছি যে এই যে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে যখন পড়তাম তখন হয়তো বাসে যেতাম, এখন হয়তো বা ওই একই এলাকা দিয়ে যাচ্ছি, বাট উপরে মেট্রো হয়ে গেছে, কত কিছু হয়ে গেছে। তখন বুঝি মানুষ অনেক সময় গল্প বলে না, আমাদের সময় এইখানে খালি মরুভূমি ছিল, এখানে খাল ছিল, কিচ্ছু ছিল না। আমি যখন বৃন্দাবনে হাঁটতাম সব খাল ছিল, কোনো বিল্ডিং ছিল না, এখন সব তরতরে বিল্ডিং হয়ে যাচ্ছে। আমার খালি স্মৃতিটা রয়ে গেছে যে এখানে একসময় আমি হাঁটতাম, বাট বাকি সব কিছু দাঁড়ায় গেছে। হুম। এই যে বদলাই যাইতে দেখা, আমার কাছে মনে হয় এটাও একটা বড় সৌভাগ্য। আমরা দেশটাকে বদলাই যেতে দেখতেছি, কত কিছু হচ্ছে। একটা সময় যখন বুড়ে যাব হয়তোবা, তখন তখন যদি মনে করো নতুন চ্যাট জিপিটি নতুন কিছু আসতেছে, একদম খালি কৃত্রিম বুদ্ধিমত্তা না, কৃত্রিম রিয়ালিটি, যেটার মধ্যে তুমি ঢুকে যে কোনো কিছু অনুভব করতে পারবা, লাইক মেট্রিক্স, যে কোনো কিছু অনুভব করতে পারবা, না জানি তখন কেমন লাগবে। এখন হয়তো চিন্তা করছে আচ্ছা ঠিক আছে এটা কিভাবে আমি আমার লাইফে ইউজ করতে পারি, কিভাবে আমি আরো এটা দিয়ে ভ্যালু অ্যাড করতে পারি। তখন হয়তো চিন্তা করবো ভ্যালু অ্যাড করার কি আছে, দেখি আমি ইউজ করে দেখি, আমার লাইফ তো শেষ অলমোস্ট। তখন হয়তো অনেক বেশি হিসাব গুনবো লাইফে কি করছি। এখন হয়তো সময় যাচ্ছে, বাট তখন হয়তো অনেক হিসাব গুনবো। সো এখন আসলে সময়গুলো আরো ভালো মতো ইউজ করা উচিত। অ্যান্ড মৃত্যুর অপেক্ষা করা গেছে আরেকটা বড় পার্ট। অনেকে বুঝতে পারে যে আচ্ছা ঠিক আছে বয়স 70-80 হয়েছে, সামনে মৃত্যু, ইটস এ থট দে ক্যানট ব্রাশ অফ দেয়ার হেড, তাই না? এখন আমরা ইয়াং, অফকোর্স আমরা যে কোনো মুহূর্তে মারা যেতে পারি, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা মোটামুটি স্ট্যাটিস্টিক্যালি বলো কিংবা যতটুকু বুঝি যে খুব মানে ইয়াং বয়সে মানুষ সাধারণত এত দ্রুত অপঘাতে মৃত্যু হয়, বাট একটু চান্স বেশি বেঁচে থাকার, তাই না? বাট বুড়া বয়সে যত বুড়াইতে থাকবে তত তুমি জানো ফর এ ফ্যাক্ট যে তোমার আসলে বেশি দিন নাই, তুমি এত ওই মৃত্যুর জিনিসটা তো আর তুমি ইগনোর করতে পারবে না। অনেকে হয়তো বা এখন তাদের সমস্ত যৌবন আছে, তারা আয়নার দিকে তাকাইলে তাদের ভালো লাগে, একসময় এটা থাকবে না, চুল পাকতে থাকবে, চামড়া ঝুলতে থাকবে। যে মানুষগুলো এখন তাদের পুরো রিয়ালিটি, তাদের পুরো সোশ্যাল মিডিয়া ফলোয়িং, পুরো ক্যারিয়ার, পুরো বিজনেস হচ্ছে তাদের চেহারা, 10 বছর পর কি, 10 বছরের বেশি বললাম, 5 বছর কি, 5 বছর পরে জিনিসটা কি হবে, হোয়াট আর ইউ গোনা লিভ উইথ। তো যেটাই হোক না কেন আমার কাছে মনে হয় শেষ বয়সের চিন্তা ভাবনা করলে আমরা বর্তমান বয়সটাকে আরো অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করতে পারবো, অ্যান্ড হোপফুলি আল বি মোর অ্যাটেন্টিভ। আজকে একটা ফ্লিটিং মোমেন্টে আমি এতগুলো কথা বললাম আজকে, কারণ আজকে একটা ফ্লিটিং মোমেন্টে আমি খুব গভীরে চলে গেছিলাম এই চিন্তাটা করতে করতে যে জীবনের শেষ মুহূর্তগুলো কেমন হবে। আমি যেভাবে আমি চিন্তা করি, আমি একটা মেটাফোর দিয়ে বলি, কিন্তু এইভাবে আমি চিন্তা করি, শীতকালে রাতের বেলা ওয়াজ মাহফিল যখন হয়, দূর থেকে মাইকে ওই ওয়াজ মাহফিলটা ভেসে ভেসে আসে, এবং ওইটার মধ্যে কি যেন একটা কমফোর্টিং একটা ব্যাপার আছে। শীতকালে রাত নিঝুম, দূর থেকে ওয়াজ মাহফিল চলে আসতেছে, ওইটা চলে আসতেছে, ইট ফিলস লাইক এ ওয়ার্ম এমব্রেস। ইট ফিলস লাইক ছোটবেলায় মা যখন কোলে নিত ওরকম, বাবা মা যখন কোলে নিত ওরকম, ইট ফিলস দ্যাট যে লাইক অনেকটা মানে আল্লাহ তো আমাদের গার্ডিয়ান, তাই না? একসময় আল্লাহর কাছে ফেরত যাব, তার কাছে ফেরত যাবো, ইটস লাইক হি ইজ এমব্রেসিং আস যে হ্যাঁ তুমি তোমার সময় কাটাইছো, ইটস টাইম টু কাম ব্যাক, ওয়েলকাম ব্যাক। আই হোপ দ্য ওয়েলকাম ইজ এ ওয়ার্ম ওয়েলকাম, উষ্ণ অভ্যর্থনা হোক যেন, এটাই এইভাবে আমি চিন্তা করি। কিংবা আমি আরেকটা জিনিস চিন্তা করি, আমি যখন দৌড়াই কাশফুল দিয়ে দুইটা রাস্তার মাঝখান দিয়ে যাই, সুন্দর এমন অনেকগুলো দৃশ্য আছে যেটা আমি কোনোদিন রেকর্ড করতে পারিনি, রেকর্ড করলে সুন্দর আসবে না। আমি মাঠের মাঝখান দিয়ে দৌড়ে যাচ্ছি, দুই পাশে কাশফুল, সুন্দর বাতাস, ঠিক 5:30-6টার দিকে তখন সূর্য ডুবতেছে, খুবই সুন্দর লাগতেছে। এবং যখন আমি দৌড়ে আমি চিন্তা করি হয়তো বা লাইফের লাস্ট মোমেন্টে আশপাশে সব মানুষগুলো, যতগুলো আমি মানুষকে লাইফে আমি ইন্টারাক্ট করছি সবগুলো মানুষ দাঁড়ায় আছে অলমোস্ট একটা ম্যারাথনের শেষ প্রান্তে। ম্যারাথন যদি তুমি দেখো তুমি তো জানো, ম্যারাথনের শেষ প্রান্তে সব মানুষগুলো দাঁড়ায় থাকে অ্যান্ড চিয়ারিং ফর ইউ, অ্যান্ড তুমি দৌড়াচ্ছ অ্যান্ড ইউর হ্যাপি, ইউর এক্সস্টেড, ইউর ভেরি এক্সস্টেড এতদিন দৌড়ায়, বাট ইউর দ্য ফিনিশ লাইন অ্যান্ড ইটস এ গুড ফিনিশ, অ্যান্ড মে আল্লাহ ব্লেস আস অল উইথ দ্যাট গুড এন্ডিং, উইথ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই ছিল হচ্ছে আমার ধারণা। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য পারলে দোয়া করো, আমার জন্য কাইন্ডলি প্লিজ দোয়া করো যেন আমার ক্লান্তি দূর হয়ে যায়,
আমি ইদানিং অনেক ক্লান্ত। আই এম ওয়ার্কিং টু মাচ, ওয়ার্কিং টু হার্ড, থিংকিং টু মাচ, থিংকিং টু হার্ড, ডুইং সো মাচ। অফকোর্স এই বয়সই তো করবো, অ্যান্ড আই এম রিয়েলি পুশিং ইট, বাট আই এম এক্সস্টেড অ্যাট দ্য সেম টাইম, বাট আই ওয়ান্ট টু ওয়ার্ক। বার্ন আউট না হইলেই হইলো আর কি। সো আমার জন্য দোয়া করো যেন আমার ক্লান্তি না থাকে, বিশ্রাম যেন ঠিকঠাক হয় এবং এনার্জি যেন ভালো থাকে, সেটা আমার জন্য পাল্লা দোয়া করো। সো এখন যাই, একটা দাওয়াত আছে, আই এম ভেরি প্রিভিলেজড যে এখন সবার সাথে দেখা হবে, অনেক মানুষের দেখা হবে, অ্যান্ড আই এম গ্ল্যাড ফর দ্যাট। অ্যান্ড আল্লাহ, মে আল্লাহ গ্রান্ট us all to be more grateful for the things that we have. Yeah. ভালো থাকিও, সুস্থ থাকিও, লাভ ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।